গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি না একটা ভুল ইনফরমেশন তোমাদের দিয়েছিলাম, সেটা ফার্স্ট বলে নিই। আমি বলেছিলাম যে ব্যাংকের পোর্টাল আছে, মানে রিজার্ভ ব্যাংকে, সেটা রিজার্ভ ব্যাংক হবে না। আই এম ভেরি সরি, ওটা হচ্ছে পোর্টাল রয়েছে, কমপ্লেন করা যায় ব্যাংকের নামে। সেটা হচ্ছে গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল রয়েছে। আজকে তোমাদের সাথে আমার ছোট্ট বাগানটা আর একবার শেয়ার করে নিচ্ছি, কারণ আমার পরিবার.কমে কিন্তু প্রচুর নতুন মেম্বার অ্যাড হয়েছে। তাদের জন্য এটা আমার ব্যালকানির ছোট ছোট গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার ঠাকুর ঘর আজকে শেয়ার করে নিচ্ছি। তোমরা তো জানোই যে আমি একটু পুজো আশ্রা কিন্তু করি, পুজো করতে খুব ভালোবাসি। আর এবার দেখাবো তোমাদের গণপতি। এখানেও গণপতি বসে আছেন। আর এই যে ছোট্ট লাল গনুটাকে দেখছো, এটা কিন্তু আমার নিজের হাতের তৈরি। আমি নিজে হাতে তৈরি করে গণেশ পুজো করি। আর এবার একটা জিনিস দেখাচ্ছি, আমাদের কমপ্লেক্সে দুর্গাপুজো হবে তো অলরেডি কিন্তু মায়ের বায়না হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বলেছি যে আমি জুয়েলারি বানাই আর শাড়িও এখন করছি। তো তোমরা তো একেবারে কি বলবো, সবাই মিলে কে বলেছে তুমি তত্ত্ব সাজানোর কথা কি করে ভুলে গেলে, মানে রীতাদি বলেছে। রীতাদির একজনের আমি তত্ত্বও সাজিয়েছিলাম। সত্যি তোমরা এত ভালোবাসো। তার মধ্যে সোনালি দি আবার বলছে কিলোপা অনেক দিন হাতের কাজ দেখাওনি। তো ভাবলাম সত্যি হাতের কাজ, মানে আমি যেরকম তত্ত্ব সাজানো, জুয়েলারি বানানো, সেগুলো সত্যি অনেক দিন দেখাইনি। যারা পরিবার.কমের নতুন মেম্বার, নতুন ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু আমার পুরনো হাতের কাজ দেখতে পারো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তবেই বলবো। তো দেখে আসতে পারো, অনেক তত্ত্ব সাজানো রয়েছে, অনেক সাজানো ব্রাইডাল মেকআপ রয়েছে, তাছাড়া জুয়েলারি মেকিং। আমি আসলে এগুলো করতেই ভীষণ ভালোবাসি। বকবক বেশি করবো না, অলরেডি কাজ শুরু করে দিই। আমি পিচবোর্ডে একটা কার্টুন বউয়ের ছবি এঁকে নিচ্ছি। তোমরা এটা ডাউনলোডও করে নিতে পারো, বা বউয়ের অরিজিনাল ফটো সুন্দর করে পিচবোর্ডে লাগিয়ে এটা কেটে নিতে হবে। এবারে আমি আমার একটা সিল্কের শাড়ি নিয়ে নিয়েছি। এটা সিল্কের শাড়িতে করলেই ভীষণ ভালো লাগবে। আর সব সময় মনে রাখতে হবে যখন তত্ত্ব সাজাবে, যেন সিল্কের শাড়ি হলে তাতে পিন আর সেলোটেপ না লাগানো হয়। এইভাবে আমি ফোল্ড করে নিলাম পাখার মতো। দেখো গার্ডার ইউজ করেছি, গার্ডার দিয়ে আমি এই জায়গাটা বেঁধে নিলাম। আর ফোল্ডগুলো খুব সুন্দর হয় সিল্কের শাড়িতে। এবারে এর মধ্যে আমার কিছু চুড়ি, পুরনো চুড়ি, তোমরা যে কোনো চুড়ি, কাঁচের চুড়িও ঢোকাতে পারো, ঢুকিয়ে এই জায়গাটাকে ভালো করে একদম আটকে দেবে। দেখো এই জায়গাটা এরকম তৈরি হবে। তোমরা কিন্তু তোমাদের যা চুড়ি বাড়িতে আছে সেই দিয়েই করবে। এবারে আমি যে কার্টুনটা তৈরি করেছিলাম তার মিডলে একটা ফুটো করে আমার গাছের একটা রোজ লাগিয়ে দিয়েছি। মনে হবে বউ গোলাপ হাতে বসে রয়েছে। এইবারে এটা আমি চুড়ির মধ্যে দিয়েই কিন্তু পুশ করে দেবো। আর এতে কোনো কিছু পিন বা সেলোটেপ কিচ্ছু লাগলো না। ভীষণ সুন্দর দেখতে হয়, খুব ইজি। তোমরা নিজেরাও কিন্তু এভাবে বানাতে পারবে। তত্ত্ব সাজানোটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। তোমরা ভালো বললে বা তোমরা সমালোচনা করলেও আমার ভালো লাগে, কারণ আমি মনে করি সমালোচনা যদি প্রপার হয়, মানে কাউকে ছোট না করে হয়, যে লোপা তুমি এটা আরও এটা করতে পারতে বা ওটা করতে পারতে, সেটা আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু কেউ অসম্মান করলে সেটা অ্যাকসেপ্ট করতে একদমই পারি না। আর একটা কথা একটু তোমাদের বলে দিই, পরিবার.কম ক্লাব আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। তো ক্লাবে এক্ষুনি আর আমি নিউ কাউকে অ্যাড করছি না, কারণ অনেকে হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত করব। তো সেই জন্য একটা আমরা মিট আপ করে নিই, আমি দেখি আমি কতটা নিজে পারছি, আমি এটা সাকসেসফুলি করতে পারছি কি না। তারপর নিশ্চয়ই আমি আরও সবাইকে অ্যাড করব যারা বলে রেখেছো। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করেছো, আমাকে ফোন করেছো যে লোপামুদ্রা তোমার সাথে যুক্ত হতে চাই। থ্যাংক ইউ সো মাচ। মনে করি আমি ব্লেসড, আমার তোমাদের ভালো লাগে, আমার সাথে যুক্ত হতে তোমাদের ভালো লাগে, এটা আমার কাছে একটা ভীষণ বড় ব্যাপার। এটা মনে হয় আমার ভগবানের আশীর্বাদ। যাই হোক, আজকে ব্লগটা শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে, যদি আমার কাজকর্মের কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.কমকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে নিও। আর একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো।